আপনাদের এই গ্রাম আপনাদের, সুতরাং এটা যদি ভালো হয়, এই সন্তানাদির ভবিষ্যৎ যদি ভালো হয়, এর সুফল আপনারা ভোগ করবেন। চিরতরে না বলবে তেমনি একটি আমরা আয়োজন আত্মসমর্পণের এই ফাঁকে আমরা একটু টেস্ট করতে চাই। আমাদের যে সামনে বাহিনী আছে, আমরা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি পরে, সুন্দর সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের সন্তানরা ভালো পড়াশোনা করে, কিন্তু তারা এই হুন্ডির সাথে, এই মাদক আমদানি রপ্তানির সাথে তারা কিন্তু জড়িত থাকে। এই ভদ্রবেশী লোকদেরকে আমি বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। যেমনি এই মাদক ছেড়ে তিনি ভালো পথে যেতে চান। সাইফুল ইসলাম নতুন পাড়া, জিয়াউর রহমান নতুন পাড়া, শাহিন নতুন পাড়া, রাকিব হোসেন নতুন পাড়া, সেন্টু মিয়া নতুন পাড়া, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা এখানে ভদ্র মহিলারা আসছেন, এখানকার ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং মাদক বিরোধী সমাজের বিভিন্ন কমিটির লোকজন সহ সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে, জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে আজকের এই সম্মেলনে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এই জন্য যে এত সুন্দর রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আপনারা প্রত্যেকেই জেলখানার গেটে দেখবেন এই লেখাটা আছে। আসলে ওই জায়গায় নিরাপদে থাকা যায়, কিন্তু আলোর পথে আমরা যেতে পারছি না। যদি আলোর পথে যেতে হয়, কোরআন এবং সুন্নাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের কর্মীদের কাজ হলো 4টা। 1 নম্বর হলো মদ, জুয়া, ফ্যান্সিডিল, ইয়াবা। এর ভিতরে এক কথায় মাদক দ্রব্য যা আছে, এইটা যারা সেবন করবে, যারা বিক্রেতা ক্রেতা যারা বহন করবে, সবাই শয়তানের সাথে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। 2 নম্বর হলো জুয়া খেলা, 3 নম্বর হলো মূর্তি, এরপরে 4 নম্বর হলো লটারি। এই খেলাগুলা, এই অন্যায়গুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আর এই মাদকের ব্যাপারে আমি আপনাদের সবাইকে বলি, আমরা যা বক্তৃতা দিলাম, আমরা সবাই এখানে বক্তব্য দিলাম আর আমরা শুনলাম, আমরা যদি সবাই সচেতন হই, আমার বিশ্বাস এই অঞ্চল থেকে 3 থেকে 6 মাসের ভিতরে মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রত্যেককে ঐক্য হতে হবে। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।